হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে কোনো রেসিপি ভিডিও দেখাবো না, আজকে দেখাবো তালের পিউরি বের করার সহজ পদ্ধতি। অনেকেই মনে করেন ঝামেলা, সেই জন্য তালটা খানই না বা তালটা অপছন্দ করেন, ঝামেলার ভয়ে খেতে পারেন না। তো তাদের জন্য খুব সহজভাবে কিভাবে এরকম ঘন তালের পিউরি বের করবেন সেটারই রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এখন যেহেতু ভরাভরি এই তালের সিজন, আর এই তালটা কিন্তু আপনারা এরকম করে তালের পিউরিটা বের করে সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তালের পিউরিটা বের করার জন্য প্রথমেই যে তালের উপরের খোলাটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি, মানে খুলে নিচ্ছি। অনেকেই কিন্তু অনেকভাবে তালের পিউরিটা বের করে থাকে, তবে আমি যে পদ্ধতিটা আজকে দেখাবো এই পদ্ধতিতে তালের পিউরিটা বের করলে অনেক ঘন হবে আর একটু পানি লাগবে না, আর পানি দিয়ে মাখামাখিরও কোনো ঝামেলা থাকবে না। খুব সহজভাবে এভাবে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে তালের পিউরিটা ফ্রিজে রাখলে আরও পাতলা হয়ে যায়, তো এভাবে করে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু তালের পিউরিটা পাতলা হবে না। তো উপরের খোলাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি যে তালের যে উপরের খোলা থাকে সেটাও ছাড়িয়ে নেব। যে পদ্ধতি ব্যবহার করেন না কেন, তাল ছাড়ানোটা সত্যিই একটু ঝামেলার কাজ। আর এটা কিন্তু একটু শক্ত টাইপের তাল নিয়েছি আমি, আর তাল সংরক্ষণ করার জন্য এই তালটাই কিন্তু একদম পারফেক্ট। কারণ নরম তাল নিলে ওইটা বেশি দিন অল্প দিনেই পানি পানি হয়ে যায়, সেটা খেতে আর ভালো লাগে না পরবর্তীতে। তাই এরকম একটু শক্ত দেখে তালটা নিয়ে নেবেন। তো তালের খোলাটা দেখুন কি শক্ত, মানে সেরকমভাবে আমি এটাকে তুলে নিচ্ছি। তালের মধ্যে যে এটা থাকে এটা কিন্তু খুব ভালোভাবে তুলে নিতে হবে, না হলে কিন্তু তিতা লাগবে। আর অনেকেই বলে তাল তেতো, তো তেতো জন্য এই জন্যই হয়, মূলত এটাই আসল কারণ। কারণ এইটুকু ভালো করে না ফেললে যে কোনো তালই কিন্তু তেতো লাগবে, তাই চেষ্টা করবেন তালের মুখের কাছ থেকে একটু বাদ দিয়ে দিতে। তো তালটাকে এভাবে বাড়ি দিয়ে একটু মানে খুলে নিতে হবে আর কি, এর আঁশগুলো এভাবে বাড়ি দিলে তালটা সহজেই আঁশগুলো খুলে যায় আর একটু সফট হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তালের আঠিটা কিভাবে সফট করে নিচ্ছি। তো সবগুলো এভাবে সফট করে নিয়েছি আমি। আর এখন এভাবে একটা যে আমরা আলু কুটি মানে ভাজার জন্য যে মেশিনটা ব্যবহার করি সেটা নিয়েছি। আর এটার যে মোটা সাইজ আছে মানে বড় সাইজটা দিয়ে আমি এটাকে কুড়ে নেব এভাবে। এভাবে করলে আপনাদের তালের একটুও পানি লাগবে না, খুব ঘন একটা পিউরি বের হবে। আর দেখতে পারছেন এই যে দেখুন কতটা সুন্দরভাবে পিউরিটা বের হয়ে যাচ্ছে। আমি যত পদ্ধতিতে তাল বের করেছি মানে তালের পিউরিটা বের করেছি তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি এটাই লেগেছে আমার। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো সবগুলোই আমি এভাবেই তুলে নিচ্ছি, নিয়ে তারপর একটা স্টেইনারে এভাবে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা কোনো ওড়নার উপর এভাবে রেখে এটাকে সেঁকে নিতে পারেন। তো আমার কাছে সেরকম পাতলা কোনো ওড়না নেই, আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়েই এটা সেঁকে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু আপনারা চেলে নিতে পারবেন। তো এই যে দেখুন কতটা ঘন পিউরি বের হয়েছে। তো সেম পদ্ধতিতে আমি সবগুলো তালের পিউরিটা বের করে নিয়েছি। আমি এখানে একটা তাল ব্যবহার করেছি, আর একটা তালে কতটা পিউরি বের হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন এরকম একটা বক্সে রেখে মুখটা ভালোভাবে সিল করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছরের জন্য। এটা কিন্তু সারা বছরই খুব ভালো থাকবে, আর আমি আবারও বলছি এটাতে একদমই পানি জমবে না। যখন এটা আপনারা 1 বছর পর হলেও বের করবেন না তখনও ঠিক এরকমই থাকবে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।